প্রথমেই আমি নিচে দিয়ে আগুন দিয়ে উপরে দিয়ে কড়াইটা বয়াই দিলাম, দিয়া দিলাম এটার মধ্যে লাল সরষের তেল কদ্দুর ডাইলা। ওখানে এটার মধ্যে দিয়ে দিব 4টা মাছের মাথা। এবার মাছের মাথাটি এখানে একটু সাঁতার কাটুক আর আমি তোমরা লোক একটু কথা কই। দেহ আমি কিভাবে গ্রিন মুগ ডালের ঘন্টটা রান্না করি, অনেকেই আমার কাছে জানতে চাইছো, অফ লাইনেও জানতে চাইছো, আবার অনলাইনেও জানতে চাইছো। তো আমি আজকে তোমরা লোক এটাই শেয়ার করুম। তবে হ্যাঁ, ডাইলটারে আগের দিন তোমরা সকালবেলা ভালো করে ধুইয়া তারপরে দিয়া এটারে ভিজাইয়া রাখা রাত্রেবেলা জলের টিকা ভালো করে সাইকা তুললা একটা বাটির মধ্যে রেখা দিবা ভালো করে ঢাকনা দিয়া। তাইলে এটার মধ্যে গেরা বাইরিব। আর এটা কিন্তু প্রোটিন ভিটামিন মানে আমরা হেলথের লিগে খুবই ভালো, অনেক কিছু থাকে এটার মধ্যে। যারা জানো তো জানো, আর যারা না জানো তাই এই লেয়া কইয়া দিছি। তো এদিকে দেখো আমি মাছের মাথাটিরে ভালো করে ভাজ্জা লইছি। আর হ্যাঁ, এমন ভাবে ভাজবা যাতে রসকস থাকে বন্ধু, নাহলে কিন্তু তোমার এই ঘন্টটা একদমই স্বাদ হইতো না। একদম মশমশা করানোর দরকার নাই, হালকা ভাজ্জা তুইলা লাইবা। আর এদিকে দেখো আমি তেলের মধ্যে আবার কুদ্দুর কিউব কইরা কাটটা আলু ডিরে দ্রিমদা ফালাই দিলাম, ফালাই দিয়া হালকা কইরা ভাজ্জা তারপরে আবার এদিকে দেখো তুইলা নিতাছি। কারণ আলুটি ভাজ্জা না দিলে বেশি একটা টেস্ট হয় না। আর এদিকে দেখো আমার ডালটা এদিকে সিদ্ধ হইতাছে। 4টা শুকনো লঙ্কারে আমি দিলাম, আবার তেলের মধ্যে ডিল দিয়া ফালাই দিয়ে আবার এদিকে ডালটা লাটতাছি যাতে এটা নিচে দিয়া না লাগিয়া ওঠে আর কি। তো দেখো এদিকে শুকনো লঙ্কার উপরে দিয়ে আবার দিম ফালাইয়া তেজপাতা। কারণ তেজপাতা ছাড়া কিন্তু আমরা রান্না অসম্পূর্ণ এইসব রান্না। মাছ মাংসর মধ্যে একটু তেজপাতা দিলে দাঁড়াও আগে পেঁয়াজটি দিয়া লই। পেঁয়াজটি দিয়ে সেটা পেঁয়াজটির একটু ভালো করে বাজ্যা সেরা তারপরে একে একে এটার মধ্যে আমি এবার দিয়া দিমু কাঁচা লঙ্কা বাটা, তারপরে রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা, আর কি এই তো মাংসর মশলা যা আছে তা ওই সব কিছু দিয়া একবারে বালা কইরা খালি কষাইবা 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 যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না ছাড়ে। যে কোনো রান্নার যদি তুমি মশলাটারে ভালো কইরা কষাও, এবার তুমি এটার মধ্যে জাম শাম যদু মধু যাই কোনো কিছু আইনা ডাইলা দো, তৈলে দেখবা এমনি স্বাদ হইয়া জায়গা। তার মধ্যে যখন মশলাটা একটু হালকা ভাজা হয়েছে, এটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে একটু ভাজ্জা লইছি যাতে সেন্টটা ভালো হয়। তারপরে দিলাম আমি এখানে ডাইল দি। মেন যারা আজকে আমরা অতিথি তারা দিলাম আমি কড়াইয়ের মধ্যে ডাইলা আগের থেকে মাছের মাথারে ডাইলে দিয়ে রাখছিলাম। ডাইলা দিয়ে এবার একটু ধনিয়া পাতা দিয়ে লাড়াচাড়া কইরা এবার গরম ভাতের লগে পেটটা বুঝো